যাদের সাথেই দেখা হয় তারাই বলে। তো এই জন্যই, যেহেতু আমি কাস্টমারের কাজ করি, আমি রেডিমেড কোনো কাজ করি না, তো যখন যেটা অর্ডার পাই তখন সেটাই কিন্তু আমি কাটিং করে ভিডিও করে আপনাদের মাঝে দিই। তো যাই হোক, এর আগেও আমি গোলগলা ম্যাক্সি অনেক দিয়েছি, আজকেরটাও কিন্তু গোলগলা ম্যাক্সি। তো এখন যার জন্য তৈরি করব, এটা হচ্ছে 48 ইঞ্চি বডির। তো কোন দিক থেকে মাপটা নিব এর আগেও কিন্তু আমি দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি। তো এই যে এখান থেকে এদিকে খোলা অংশ, এখানে 4টা পার্ট করা আছে, এখানে হচ্ছে 2.5 হাত পানার কাপড় নিয়েছি। তো এখান থেকে শিলের জন্য আমি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, আপনার যতটুকু লাগে অতটুকু বাদ দিয়ে দিলাম। তো আমি 1 ইঞ্চি বাদ দিয়ে রাখতেছি। 1 ইঞ্চি বাদ দিয়ে এই যে 12তে আমি দাগটা দিচ্ছি, এই যে 12 ইঞ্চি আগে একটু দাগ দিয়ে রেখেছি, এখন আবার দাগটা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে 12, তো 4 12 48, এখানে কিন্তু 4টা পার্ট আছে। এই যে, তো একটা পার্ট 12 ইঞ্চি আর একটা পার্ট 12 ইঞ্চি। তো যখন মেলা করবে তখন এটা হবে 24, তো 24 দুগুণে 48, ঘুরিয়ে হবে 48। তো এখন এই দাগটা দেওয়ার পরে ঠিক এই মিডিল পয়েন্টে যেখানে দাগটা আছে, ঠিক এই বরাবর এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে দিতে হবে। এই যে এভাবে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও মাপটা দেখাচ্ছি ঠিক আছে কিনা। এই যে দেখেন, এই পাশে কিন্তু শিলের জন্য বাদ রেখেছি, এই যে 12 ইঞ্চি। তো এখন যে মাপটা নিতে হবে, তো তার আগে একটা কথা বলি, ম্যাক্সির কিন্তু মূলত মাপ হচ্ছে এই বডিটা এখানেই, আর নিচে হচ্ছে লম্বার মাপটা, আর ঘের কাপড় যতটুকু আছে এতটুকুই ঘের। তো আমি এটা কতটুকু নিয়েছি কাপড়, এখানে নিয়েছি আমি হচ্ছে 55 ইঞ্চি। 55 ইঞ্চি নিয়েছি এই জন্যই, এখানে যখন সেলাই করব কুচিগুলা দিব তখন এখানে কিন্তু 1 ইঞ্চি শর্ট হয়ে যাবে, থাকবে কত 54। তো নিচে নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি হ্যামটা ভাঙার জন্য, হ্যামটা সেলাই করব ভাঙার জন্য 2 ইঞ্চি থাকবে, এটা লম্বা থাকবে হচ্ছে 52 ইঞ্চি। তো যাই হোক, এখন আমি কাঁধের মাপ নিব। তো কাঁধ, ম্যাক্সির কাঁধ তো শর্ট হয়, এটা সবাই জানে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। যে কাঁধ থাকবে হচ্ছে 12 ইঞ্চি। তো এখানে সিলাই যাবে, এখানে পট্টিতে সিলাই যাবে, দুই পাশে সিলাই গিয়ে এখানে কিন্তু 12 ইঞ্চি টিকবে। তো সেই কারণে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 1 ইঞ্চি বলতে 12 মানে, তো এই যে কাঁধের এখানে দাগ দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে কাঁধ হবে এই জায়গাটা। আর গলার পাশটা নিব হচ্ছে, যেহেতু গোল গলা, গলার পাশটা নিব হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি অর্থাৎ 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই যে আমি যেভাবে দাগগুলা দিই আপনারা একটু খেয়াল করে দেখবেন। গলার ডিপটা নিব হচ্ছে, এপাশে শিলের জন্য বাদ দিতে হবে, তো গলার ডিপ নিব হচ্ছে 5.5 ইঞ্চি। সিলাই করার সময় এখানে আরও 2 সুতা চলে যাবে, 6.25 ইঞ্চি থাকবে। এটা হচ্ছে গলাটা, এই যে এটা হচ্ছে সামনের গলা। তো সামনে কিন্তু ফাড়া দিতে না করেছে, আমি বলেছিলাম ফাড়াটা লাগবে কি না, বলছে না লাগবে না। এখন এইখান থেকে পট্টিটা বের করতে হবে, একটু খেয়াল করে দেখবেন। তো পট্টিটা আমি রাখবো হচ্ছে 2 ইঞ্চি। তো এখানে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, কারণ এই পাশে সিলাইতে যাবে, এই পাশে সিলাইতে যাবে। এখন এদিক থেকে নিচ্ছি 2.5 ইঞ্চি, আর এখানে একটু বাড়িয়ে নিব, এখানে নিব হচ্ছে 3 ইঞ্চি। এখন এটা থাকবে কাঁধ, এটা দুটি কাঁধ থাকবে, এটা হবে বডির পার্টের সাথেটা, আর এটা হবে যে সামনে যে পট্টিটা থাকে সেই পট্টিটা, আর গলাতে এটাই। এখন বগলের মাপটা নিব। তো বগল কতটুকু নিব, বগল নিব হচ্ছে 7 ইঞ্চি। এই যে 7-এ দাগ দিয়ে দিচ্ছি, 7 ইঞ্চি। এই যে এখানতে হবে সেলাই। এখন কাটিংটা করতেছি, আপনারা দেখছেন, খুব সহজভাবে আমি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে।
যে এটা গলাটা কাটিং করে নিলাম। এখন এটা হচ্ছে পট্টিটা কাটিং করে নেব। গলার পট্টিটা এখন এটাকে মেলা করে নিতে হবে। এই যে এখানে 4টা পার্ট আছে দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা। তো এই যে অবশিষ্ট যে কাপড়টা আছে আমার কাছে, আমি এখন টেনে আপনাদেরকে দেখাচ্ছি। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এখন এই যে অবশিষ্ট কাপড়টা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিব। এই যে বাদ দিয়ে দিলাম। এখন এখানে একটা টিক মার দিব যে এই পর্যন্ত কুচিগুলো হবে। এখন আমি এটাকে এভাবে করে আপনাদেরকে যে কুচিগুলো হবে সেই কুচিগুলো হাত দিয়ে একটু আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করবেন, যেহেতু এগুলো হাত দিয়ে বসাচ্ছি তো সেরকম হবে না। যখন মেশিনে সেলাই করব তখন কুচিগুলো পারফেক্ট হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। এই যে এভাবে হবে জয়েন, এপাশে থাকবে হাতা, এই যে এটাতে থাকবে হাতা আর এটা হবে কাঁধ। যেহেতু এখানে জয়েন হবে, দুই পাশে জয়েন হলে কিন্তু এখানে হাফ ইঞ্চি, এই পাশে হাফ ইঞ্চি কমবে, আবার এখানে হাফ ইঞ্চি কমবে, দুই পাশে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কমবে, এখানে 1 ইঞ্চি কমবে। তো আমি নিয়েছিলাম 14 ইঞ্চি নিয়েছিলাম, এটা শিলের জন্য 2 ইঞ্চি নিয়েছিলাম বাড়তি। তো কাঁধটা থাকবে হচ্ছে 12 ইঞ্চি। এখন মেপে দেখাচ্ছি কতটুকু আছে। এই যে বরাবর 12 ইঞ্চি আছে দেখেন, এখান থেকে 12 ইঞ্চি আছে। তো 12 ইঞ্চি এটা শিলের জন্য বাদ দিয়েছি। তো এই হচ্ছে ম্যাক্সি কাটিং, খুব সহজ, একেবারে গোলগোলা ম্যাক্সি। তো আজ আপনাদের মাঝে এটা শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। নিয়মিত আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আমি লাইভ করি কাপড় কাটিং নিয়ে। তো অবশ্যই আপনারা কাপড় কাটিং লাইভে জয়েন হলে কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।